কিছু ইসলামী মৌলবাদী দল একত্রিত হয়ে বিআরের নামে আন্দোলন করেছে, গণভোটের নামে আন্দোলন করেছে, জুলাই সনদের নামে আন্দোলন করেছে। তারা এই নির্বাচনকে আবারও বানচাল করার চেষ্টা করেছে। সকল পথ বন্ধ হয়ে যাওয়ার পরে এখন তারা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই সমস্ত প্রার্থীদের তারা টার্গেট করেছে। গোয়েন্দা রিপোর্ট অত্যন্ত খারাপ, আপনারা শুনলে আশ্চর্য হবেন। আজকে তারা ভারতের রয়ের সাথে, আওয়ামী লীগের সাথে এই জামাত শিবির একত্রিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি বলতে চাই ভাইরা আমার, বিএনপির সাথে আপনারা লাগতে আইসেন না। আওয়ামী লীগ আপনাদের যতটুকু ছাড় দিয়েছে, ফাঁসির মধ্য থেকে যতটুকু আপনাদের সমাপ্তি ঘটিয়েছে, আগামী দিনে আপনাদের চরিত্রের যদি পরিবর্তন না হয়, বাংলাদেশের মাটিতে চিরদিনের জন্য কবর রচনা করা হবে। ইনশাআল্লাহ আমরা বিএনপির সাথে আসেন না। বারবার বলি, বিএনপির সাথে মব সৃষ্টি করতে আসেন না। মির্জা আব্বাসের সাথে গতকালকে যে আচরণ হয়েছে, বিএনপির নেতাকর্মীরা ইচ্ছা করলে মাটির সাথে মিশিয়ে দিতে পারত। বিএনপি হিংসায় বিশ্বাস করে না। আমরা আবার তাদেরকে বলতে চাই, বিএনপির সাথে মব সৃষ্টি করতে আসেন না। বাংলাদেশের গণতন্ত্র ব্যাহত হয়, বাংলাদেশের নির্বাচন ব্যাহত হয়, এরকম কাজ আপনারা করেন না। এর থেকে বিরত থাকেন। আপনাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত খারাপ। বাংলাদেশের মাটিতে আপনারা স্ববিরোধ রাজনীতি করেন। বাংলাদেশে থেকে বাংলাদেশের স্বাধীনতা চাননি। আজকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনাদের এত মায়া কেন না, এগুলি আমরা জানতে চাই। 54 বছরে আপনারা বলেছেন আমরা যেটা করতে পারি নাই, আমরা 54 বছর পরে বাঙালির উপর আমরা আবার প্রতিশোধ নেব। আপনারা কিসের প্রতিশোধ নিতে চান সেটা কিন্তু আমরা জেনেছি। আমরা কিন্তু কোনোভাবেই আপনাদের ছেড়ে দেব না, ছাড় দেব না। বিএনপির নেতাকর্মীরা আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের যে কোনো মূল্যে আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। সবাই প্রস্তুত হন। আমাদের নেতাকে আমরা বরণ করে তার নেতৃত্বে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমাদের বরগুনা সহ সকল আসনে আমরা জয়লাভ করে সরকার গঠন করবে।